21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাষা আমার বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে সম্মান জানানোর উদযাপনের একটি বিশেষ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটির ইতিহাস আমরা অনেকেই জানি, কিন্তু সেই প্রসঙ্গে আসবো না। যে বিষয়টিতে আসবো সেটি ভীষণ অন্যরকম একটি ঘটনা। আমরা যারা আমাদের নিজেদের জন্মভূমি থেকে অনেক দূরে রয়েছি, কাজের সূত্রে হোক, বসবাসের সূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, বিভিন্ন কারণে আমরা যারা অনেক দূরে রয়েছি, তারা বুঝতে পারি যে হঠাৎ করে আমার ভাষায়, আমার বাংলা ভাষায় কোনো মানুষকে, কোনো অচেনা মানুষকে কথা বলতে দেখলে সেই মানুষটি হঠাৎ করে খুব ভীষণ চেনা হয়ে যায়, কারণ সে আমার ভাষায় কথা বলছে। এই নিজের ভাষায় কথা বলার যে আরাম, এই নিজের ভাষায় কথা বলার যে স্বাধীনতা, এটা বোধহয় নিজের জায়গা থেকে অন্য একটি জায়গায় বসবাস করলে মানুষ বুঝতে পারে। বিদেশে যে সমস্ত মানুষরা আছে বা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত মানুষরা বসবাস করে, আমি এই মুহূর্তে যেমন অরুণাচল প্রদেশ থেকে এই ভিডিওটি বানাচ্ছি, আমাদের প্রত্যেকের কাছেই হঠাৎ করে শপিং মল, ক্যাফে বা রেস্টুরেন্টে কোনো একটি মানুষকে বাংলায় কথা বলতে দেখতে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়, একটা অদ্ভুত তৃপ্তি হয়। মনে হয় একটু আলাপ করা যেতে পারে, কি আমার ভাষা থেকে কথা বলছে, সেই মানুষটি নিশ্চয়ই আমার জন্মভূমির মানুষ। এই যে একটা অদ্ভুত অদৃশ্য টান, একটা অচেনা মানুষকে চিনে নেওয়ার, অচেনা মানুষকে চিনে নেওয়ার যে একটা অদ্ভুত প্রয়াস এই ভাষা সৃষ্টি করে দেয়, এটা বোধহয় ভাষার মধ্যে সম্ভব। আর আমার বাংলা ভাষা, যেটা অত্যন্ত মধুর একটি ভাষা, যে ভাষা শুনলে, যে ভাষায় গান শুনলে, যে ভাষায় কথা বললে আমরা প্রত্যেকে তৃপ্ত হই, সেই ভাষাটি নিয়েই আজকে একটি কবিতা উপস্থাপন করব। এবং কবিতার যে গল্পটা ছোট্ট করে একটু বলে দিই। কবিতাটি লিখেছেন আমার খুব প্রিয় সুদীপ ভট্টাচার্য দাদা। তো সুদীপদার কবিতায়, এই কবিতাটির মধ্যে এই আমার মতোই যারা আর কি নিজের জন্মভূমি ছেড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যে সমস্ত মানুষ বাংলা ভাষা বলার জন্য একটু সুযোগ চায়, বাংলা ভাষা থেকে অনেক দূরে চলে গিয়েও বাংলা ভাষার জন্য ব্যাকুল হয়ে ওঠে, বাংলা ভাষা বলতে পারার জন্য, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে এই কবিতাটি। যখন উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা গোলাপ ফুটে ওঠে। বাঙালি ছেলেটির জন্ম হয়েছে নিউ জার্সিতে, এখন কলেজে পড়ে। স্বাভাবিক উচ্চারণে ইংরেজি অ্যাকসেন্টের ছাপ স্পষ্ট। আমি তাকে গাইতে শুনেছিলাম মনোমোর মেঘেরও সঙ্গী, খোলা গলা, কঠিন শব্দ শুধু গলা নয়, বুক থেকে উচ্চারণ করছে। চমকে গিয়েছিলাম, এত প্রাণ কি করে এলো তার গলায়। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা জয়ী ফুটে ওঠে। প্রখ্যাত বাঙালি সাহিত্যিকের 30 বছর ইংল্যান্ডে বাস, কাজের শেষে অমৃত কুম্ভে রবীন্দ্রসঙ্গীত আর সাহিত্য চর্চা। নাতি নাতনিদের ঠাকুরমার ঝুলি পড়ে শোনান বাংলাতে। ওরা রাক্ষস আর রাজপুত্রের গল্প শুনতে শুনতে স্বপ্ন দেখে। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, চন্দ্রমল্লিকা ফুটে ওঠে। জার্মানির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাংলার গান গাই, গেয়ে উঠলেন সদ্য বিবাহিত বাঙালি দম্পতি। হয়তো আর কখনোই স্থায়ীভাবে ফিরে যাবেন না বাংলার বুকে, কিন্তু তাদের বুকের মধ্যে আজন্ম বেড়ে ওঠা বাংলা ভাষার গন্ধ মুছে দিতে পারবে না পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি সাবানও। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, শালুক ফুটে ওঠে। তানজানিয়ার রাজধানী শহর ডোডোমা। শহরের প্রান্তদেশে একটি কফি শপ চালায় বনগার ছেলে অমিত কিরণ বসু। এ শহরে প্রচুর বাঙালি, তারা নিয়মিত আসে, আর আসে স্থানীয় মানুষেরা। অমিতের কফি শপের এক ধারে উঁচু জায়গাতে মাঝে মধ্যেই গল্প পাঠের আসর বসে। একজন স্টোরি টেলার গল্প বলেন। আফ্রিকার লোককাব্য যেমন পড়া হয়, তেমন পড়া হয় চাঁদের পাহাড়। স্থানীয় তানজানিয়ার মানুষেরা স্তব্ধ হয়ে শোনে সে পড়া। ওরা বলেন, বাংলা ভাষায় অদ্ভুত এক ছন্দ আছে, মানে না বুঝলেও
শুধু শুনতেই ভালো লাগে। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা টগর ফুটে ওঠে। উত্তর আমেরিকার মেক্সিকোর একটি ছোট শহরে বাস করে এক বাঙালি তরুণী। মায়া সভ্যতা আর সিন্ধু সভ্যতার মধ্যে যে হাজার যোজন পার্থক্য, তা শুধু ইতিহাসে নয়, বাস্তবেও। আশ্চর্য যেটা, সেই শহরে সে বাদ দিয়ে আর কোনো বাঙালি নেই। মেয়েটি হাঁপিয়ে ওঠে, প্রচণ্ড হাঁপিয়ে ওঠে। নিজের ভাষা বলতে না পারার অদ্ভুত এক মন খারাপ ক্রমশ গ্রাস করতে থাকে তাকে। বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে গলা ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে শুরু করে সে। বছর 5 হয়ে গেল, মেয়েটি এখনো ওখানেই আছে। যখনই কথা হয় আমি শুনি ও প্রান্তে বেজে চলেছে রবীন্দ্রনাথের গান। বন্ধুহীন মানুষ বাঁচতে পারে, মাতৃভাষাহীন পারে না। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা আশ্চর্য ফুলের বাগান জন্ম নেয় পৃথিবীর সমস্ত বাঙালির মনের মধ্যে। সে বাগানের সবকটা ফুলের গন্ধ, রূপের বর্ণনার তুলনা একমাত্র মাতৃভাষা উচ্চারণের ভালো লাগার সঙ্গেই করা যায়।